ईमानदार के शोनो हदीसे अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नबी पाक साल्लाल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের মুবারক জীবনী সম্পর্কিত দর্স সিরাত আমাদের চলমান। আর ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবিহিল আশারা এর দরস শ্রবণ করার সৌভাগ্য আমাদের অর্জিত হচ্ছে। মক্কি জীবদ্দশা সম্পর্কে পূর্বের দরসে বিস্তারিত বর্ণনা করা হয়েছিল এবং মক্কি বিষয়গুলোর মধ্যে হতে বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবোধন প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই সম্পর্কে কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এখন সামনে যে চ্যাপ্টার রয়েছে, যে দরস রয়েছে, তা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কিত। কেননা আলেমগণ এই বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয়কে, একটি জিনিসকে অনেক বিস্তারিত এবং বিশদভাবে তালাশ করা এবং সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমার দিকে হজের জন্য বা অন্য কোনো কারণে সফরের ইচ্ছা পোষণ করতেন, তখন ওই রাস্তা দিয়ে যেতেন যে রাস্তা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য বা ওমরার জন্য মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমার দিকে গিয়েছিলেন। একদমই অনুরূপ রাস্তা দিয়ে সফর করতেন। আর রাস্তায় ওই সকল স্থানের মধ্যে যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উষ্ট্রি দাঁড় করিয়েছিলেন, সেখানেও তিনি উষ্ট্রি দাঁড় করাতেন। আর যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, সে জায়গাটিকে খুঁজে বের করে সেখানে নামাজ আদায় করতেন। যেমন বুখারী শরীফের মধ্যে আমরা এটাকে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি যে তিনি কিভাবে এই বিষয়টিকে সম্পন্ন করতেন আর একটি স্থানকে তিনি স্মরণ রাখতেন এবং সে স্থানকে খুঁজে বের করে সে স্থানে নামাজ আদায় করতেন। তো এভাবেই ওই রাস্তাও যাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন তা স্মরণ রাখার এবং সে সম্পর্কে জানার জন্য আহলে ইলমগণ ভরপুর চেষ্টা করেছেন এবং তা স্মরণ রেখেছেন, পাশাপাশি বর্ণনা করেছেন। যদিও বা অসংখ্য রাস্তা যেগুলোকে নতুন নতুন ভবন তৈরি করার জন্য শহীদ করে দেওয়া হয়েছে, বিনাশ করে দেওয়া হয়েছে, মিটিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু কিতাবের মধ্যে সে সকল রাস্তা, সকল স্থান বিদ্যমান রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে কোন রাস্তা দিয়ে মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমায় সফর করেছেন। অনুরূপভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারার দিকে, তো সেই সম্পর্কেও, রাস্তার সম্পর্কেও যতটুকু জানা সম্ভব হয়েছে, আলেমগণ অনেক বেশি গুরুত্ব সহকারে সেগুলোকে বর্ণনা করেছেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন তা কোন রাস্তায় করেছেন, পথিমধ্যে কোথায় কোথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ রেখেছেন, জালোয়া প্রদান করেছেন এবং কোথায় কোথায় তিনি কিয়াম করেছেন, কোন রাস্তায় সফর করেছেন, উক্ত সকল বিষয় কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। যুগের পরিক্রমায় অনেক গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছিল যেগুলোতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও উক্ত স্থানগুলোর নিদর্শন বর্ণনা করার চেষ্টা করা হয়েছে যে এই রাস্তা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত হযরতগণ এই রাস্তা দিয়ে সফর করেছেন। অবশ্য স্পষ্ট যে প্রত্যেক গ্রন্থে নিজস্ব একটি নিয়ম পদ্ধতি থাকে, নিজস্ব একটি বৈশিষ্ট্য থাকে। তো এখানে ইমাম আব্দুল গনি আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
যেহেতু সংক্ষিপ্ত আকারে জীবনী বর্ণনা করেছেন, তাই তিনি অনেক বেশি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। তিনি শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে এখানে সুন্দরভাবে উল্লেখ করেছেন। মক্কার কাফেররা যখন অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলে এবং আল্লাহ পাকের পক্ষ হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হয় যে আপনি মদিনায়ে মুনাওয়ারার দিকে হিজরত করতে পারেন, হিজরত করে নিন, তখন মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেও বিছানার মধ্যে আরাম করার আদেশ প্রদান করেন এবং কাফেরদের যে আমানতগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখা ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং ইরশাদ করলেন যে এগুলো ফিরিয়ে দেওয়ার পর আমার সাথে মদিনা মুনাওয়ারা এসে সাক্ষাৎ করবে, অর্থাৎ হিজরত করে সেখানে চলে আসবে। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মক্কায়ে মুকাররমা হতে মদিনায়ে মুনাওয়ারার দিকে হিজরত করেন। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তাশরিফ রাখলেন এবং সেখানে তিনি পূর্ব থেকে দুটি অস্ত্র প্রস্তুত করে রেখেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং নিজের জন্য। অতঃপর তার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমার বাহিরে তাশরিফ রাখলেন এবং বাহিরে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমাকে উদ্দেশ্য করে আবেগ প্রকাশ করেন এবং আহ্বান করে ইরশাদ করেন, হে মক্কা, তুমি আল্লাহর জমিনের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয় জায়গা, সর্বাধিক প্রিয় স্থান। যদি তোমার সম্প্রদায় অর্থাৎ মক্কার কাফেররা আমাকে এখান থেকে বের হওয়ার জন্য বাধ্য না করত অর্থাৎ বের হতে বাধ্য না করত, তাহলে আমি এই স্থান ত্যাগ করতাম না, এই স্থান ছেড়ে যেতাম না। মক্কায়ে মুকাররমার প্রতি ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন। পরে যদিও বা আল্লাহ পাক মক্কায়ে মুকাররমার চেয়ে মদিনায়ে মুনাওয়ারার প্রতি অধিক ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সৃষ্টি করে দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তখনও এবং পরবর্তীতেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমাকে অনেক বেশি ভালোবাসতেন। তো এভাবে মক্কায়ে মুকাররমা হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত করা গোলাম হযরত সাইয়্যিদুনা আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখান থেকে যাত্রা শুরু করলেন। আর তাদের সাথে যেহেতু রাস্তা পরিচালনার জন্য লোক ছিল, কেননা তখনকার রাস্তাগুলো স্বাভাবিক ছিল না, আর যেহেতু যে রাস্তা অবলম্বন করার প্রয়োজন ছিল সেটা ওই রাস্তা অবলম্বন করার প্রয়োজন ছিল যে রাস্তার ব্যাপারে মক্কার কাফেরদের ধারণা আসবে না। যদি একেবারে স্বাভাবিক রাস্তা ব্যবহার করতেন তাহলে স্পষ্ট যে তারা পিছনে পিছনে চলে আসতো। তাই যারা রাস্তা সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে পথিকৃত বলা হয়। এমন ব্যক্তি তখনকার সময়েও পাওয়া যেত, তো যেমন বর্তমানও গাইডস থাকে যারা রাস্তা দেখাতে থাকে। তো আব্দুল্লাহ বিন উরাইকিত আল্লাইসি সে ওই ব্যক্তি ছিল যে তাদের সবার রাস্তা প্রদর্শনকারী ছিল, অর্থাৎ সে তাদেরকে রাস্তা দেখাচ্ছিল। তার সম্পর্কে কিতাবের লেখক ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উক্তি এটাই, এবং এটাকেই অধিকাংশ আলেমগণ উল্লেখ করেছেন যে তার ইসলাম সম্পর্কে জানা নেই। আব্দুল্লাহ বিন উরাইকিত আল্লাইসি যে রয়েছে সে ইসলাম গ্রহণ করেছে এমন কোনো বর্ণনা কোনো গ্রন্থের মধ্যে বিদ্যমান নেই। তিনি বলেন, ওয়ালাম না আরিফ লাহু ইসলামান, আমরা তার ইসলাম সম্পর্কে অবগত নয়। এটাকে অধিকাংশ আলেম গ্রহণ করেছেন। ঠিক আছে, প্রথমে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সাথী হওয়ার সৌভাগ্য অর্জন করেন, যে ঘটনা বুখারী শরীফের মধ্যে বিদ্যমান রয়েছে যে হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হতে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন ক্রয় করেছিলেন, তখন তিনি এটাই বলেছিলেন যে আমি বাহন আপনার ঘরে তখনই পৌঁছাবো যখন আমাকে হিজরত সম্পর্কে অবগত করা হবে। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ঘটনা বর্ণনা করেছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে গিয়েছি এবং রাস্তায় যা যা করেছেন তার মধ্যে কিছু বিষয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যার মধ্যে ওই বাক্যটি অত্যন্ত মনোরম মুগ্ধকর যা বুখারী শরীফের মধ্যে পড়েছি,
তিনি একটি মাথা খুঁজে বের করছিলেন যা ছায়া প্রদান করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সে জায়গাটি তিনি পরিষ্কার করলেন, একদম সমতল করলেন এবং হুজুর আলাইহিস সালাতু সাল্লামের জন্য চাদর বিছিয়ে দিলেন যেন তাতে তিনি আরাম করেন, এবং নিজে আশেপাশে দেখার জন্য বের হলেন। অতঃপর এক রাখাল হতে দুধ সংগ্রহ করলেন। দুধ সংগ্রহ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন তখন দুধ উপস্থাপন করলেন ঠান্ডা করে। অতঃপর বললেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পান করলেন হাত্তা রদিতু, এমনকি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। পান করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সন্তুষ্ট হলাম আমি, খুশি হয়ে গেলাম, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দুধকে গ্রহণ করেছিলেন। তারপর প্রসিদ্ধ ও পরিচিত ঘটনা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার গুহায় পৌঁছলেন আর সেখানে কমবেশ 3 দিন অবস্থান করেন। অর্থাৎ ছিলেন এ দুজনই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আর তার সাথে যে গোলাম ছিল হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই অঞ্চলের মধ্যে ছাগল চড়াতেন যেন দেখতে পারেন যে মক্কার কাফেররা পিছু করে আসছে কিনা। তিনি পারিশ্রমিকও নিতেন ছাগল চড়ানোর জন্য এবং পাশাপাশি লক্ষ্য রাখতেন, এবং রাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যেতেন এবং সারাদিনে খবর উপস্থাপন করতেন। আর হযরত আসমা বিনতে আবু বকর তিনি এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত গোছালোভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেন। তাকে হযরত আসমাকে জাতুন নিতা কাতাইন বলা হয়। তিনি যখন আসবাবপত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত করছিলেন তখন বাঁধার জন্য কিছু ছিল না। তখন তিনি নিজের একটি কাপড় নিলেন এবং সেটাকে 2 টুকরো করে আসবাবপত্র ইত্যাদি বেঁধে দিলেন, খাদ্য সামগ্রী অন্যান্য জিনিসপত্র বেঁধে দিলেন। তখন থেকে তার উপাধি জাতুন নিতা কাতাইন হয়ে যায়। তো সর্বোত্তম খিদমত করার উক্ত হযরতের সে বংশের সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সৌভাগ্য অর্জিত হয়েছে। আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত করা গোলাম একদম শুরুতেই ঈমান আনয়ন করেছিলেন। আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কদিমুল ইসলাম, তার মনিব তার উপর অনেক বেশি অত্যাচার করত, তিনি দাস ছিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। আর বীরে মাওনায় যে ঘটনা সংঘটিত হয়েছিল, যেখানে কারীদেরকে শহীদ করা হয়েছিল, সেখানে তিনি শহীদ হয়েছিলেন। যখন তিনি শহীদ হয়েছিলেন তখন ফেরেশতারা তাকে আকাশের দিকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। তার পেটে বর্ষা লেগেছিল, সেখান হতে নূর বের হচ্ছিল। তিনি অনেক পূর্বের মুসলমান এবং মর্যাদাবান সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম ছিলেন। তিনিও খিদমতের ধারাবাহিকতা চলমান রেখেছিলেন। আর আব্দুল্লাহ বিন উরাইকিক আল-লাইসি যাকে রাস্তা দেখানোর জন্য রাখা হয়েছিল, এটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সওয়ার গুহায় অবস্থান করেন 3 দিন পর্যন্ত। এটা অনেক বরকতময় গুহা আর এর অনেক মর্যাদা অর্জিত হয়েছে। সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ রেখেছিলেন। আজও মানুষ বিশেষ করে সে স্থান জিয়ারত করার জন্য যায়, যদিও সেখানে ওঠা সহজ কথা নয়। অনেক উঁচু গুহা, অনেক উঁচু গুহা। আর অনেক গ্রন্থের মধ্যে এটা বিদ্যমান রয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধের উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওঠানোর সৌভাগ্য অর্জন করেন এবং উঠিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ার গুহা পর্যন্ত গেলেন। এটাও তার সৌভাগ্য ছিল যা আল্লাহ পাক তাকে প্রদান করেছিলেন। অতঃপর এ বিষয়ে প্রসিদ্ধ ঘটনা বিদ্যমান রয়েছে যে মক্কার কাফেররা পিছু করতে করতে সওয়ার গুহার নিকটবর্তী হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাকের আদেশে সেখানে কিছু নিদর্শন প্রকাশিত হয়। সর্বপ্রথম তো এটা হয়েছিল যে মাকড়সা সেই গুহার মুখে জাল বুনেছিল, আর 2টি জংলি কবুতরকে আদেশ করায় তারা সেখানে ডিম দিয়ে দিয়েছিল। অতঃপর আল্লাহ পাকের আদেশে সেখানে একটি বৃক্ষ জন্মায় যা সেই গুহাকে আড়াল করে দেয়, অর্থাৎ পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে। কেননা আশঙ্কা ছিল যে মক্কার কাফেররা যদি ভালো করে লক্ষ্য করত তাহলে তাদের দৃষ্টিতে পড়ে যেত, কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন যে যেন তাদের সন্দেহ না হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাশরিফ নিয়ে এসেছেন। অর্থাৎ তারা যখন মাকড়সার জাল দেখল তখন তাদের মধ্যে অনেকে বলল যে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেরও জাল।
মাকড়সার জাল তো দুর্বল হয়ে থাকে, যদি কেউ এদিক দিয়ে যেত তাহলে ফলস্বরূপ কী হতো? ভেঙে যেত। কিন্তু এটা বোনাবস্থায় ছিল এবং অনেক পুরনো একটি জাল, অর্থাৎ আল্লাহ পাক এটাকে এমন বানিয়ে দিলেন যে অনেক পুরনো মনে হচ্ছিল। তখন তারা বলল যে এদিক দিয়ে যাওয়া সম্ভব নয়, যদি যেত তাহলে ভেঙে যেত। সুতরাং এর মানে হলো এদিকে তারা যাননি। অবশ্য লক্ষণ ছিল, কিন্তু অনেক দূরে সেগুলো নিঃশেষ হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাক এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর গুহায় হেফাজত করলেন। সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ভয় সৃষ্টি হলো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, অর্থাৎ চিন্তা করো না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ আমাদের সাথে রয়েছেন। অনেক সুন্দর একটি কথা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেননি যেভাবে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম করেছিলেন। তিনিও সঠিক বলেছিলেন, তিনিও যথার্থই বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অর্থাৎ নিঃসন্দেহে আমার সাথে আমার রব রয়েছেন, যিনি আমাকে রাস্তা দেখাবেন। তার কথাও যথার্থ ছিল যে আমার সাথে আমার রব রয়েছেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী ছিল অনন্য, তার বাণী ছিল উৎকৃষ্ট, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো শ্রেষ্ঠ, অধিক শ্রেয়। তার বাণী জামিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আজমাল। ঠিক আছে, তার বাণী ছিল ফাসিহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো আফসা। তার বাণী ছিল বালিগ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো আবলাগ। ঠিক আছে, তিনি ইরশাদ করেছেন যে ইন্না মাইয়া, নিঃসন্দেহে আমার সাথে আমার রব রয়েছেন। প্রথমে মাইয়া বলেছেন, অতঃপর রব্বি বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাহজান, নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা মাআনা, প্রথমে বলেছেন আল্লাহ, অতঃপর বলেছেন আমাদের সাথে। তিনি বলেছিলেন আমার সাথে আমার রব রয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অনন্যতার একটি বৈশিষ্ট্য। তার বাণীও অনন্য, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে আরও বেশি উৎকৃষ্টতা বিদ্যমান। ঠিক আছে, তো ইরশাদ করলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন, নিরাশ হয়ো না। অতঃপর সেখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রাস্তা দিয়ে আব্দুল্লাহ বিন উরাইকে আল-লাইসি ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল, যার আলোচনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। বিভিন্ন গোত্র, বিভিন্ন স্থান দিয়ে, সৈকতের পর সৈকত আর উঁচু নিচু অঞ্চল দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করে। অতঃপর মদিনায় মুনাওয়ারার নিকটবর্তী হয়। তো রাস্তায় এমন কোনো কাফেরের সাথে সংঘাত হয়নি যাতে ক্ষতি হতে পারে। শুধুমাত্র তখনকার সুরাকা বিন মালিক, যিনি তখনও ঈমান আনয়ন করেননি, সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সংঘাত হয়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুদের মধ্য হতে একজন আমাদেরকে দেখে ফেলেছে, আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে। তখনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিরাশ হয়ো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত উঠালেন। তখন সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন ঈমান আনয়ন করেননি, তখন তার ঘোড়া তা টাকনু পর্যন্ত জমিনের মধ্যে ধসে গেল। তখন তিনি বললেন যে আপনি আমার জন্য অনুরূপ বদদোয়া করেছেন, আমার বিরুদ্ধে বদদোয়া করেছেন, সুতরাং আমি ওয়াদা করছি আপনি দোয়া করুন, আমি আপনার ক্ষতি করব না, আর আমি আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তারপর তিনি বললেন, আমার জন্য নিরাপত্তা লিখে দেন, নিরাপত্তা দিয়ে দিন, যখনই আমি আসবো যেন আমি সুরক্ষিত থাকি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য নিরাপত্তার সনদ লিখে দিলেন যে এই ব্যক্তি সুরক্ষিত। অতঃপর তিনি চলে গেলেন। তারপর যেই এদিক দিয়ে আসতো তাকে বলতেন, আমি দেখে এসেছি, এখানে দেখার প্রয়োজন নেই, আমার সম্পর্কে তোমরা জানো যে আমি তালাশ করার ব্যাপারে কত পারদর্শী, আমি এদিকে দেখে এসেছি, এখানে দেখার প্রয়োজন নেই। মানুষকে অর্থাৎ কাফেরদেরকে অন্যদিকে পাঠিয়ে দিতেন। তো এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করেছেন। আর 12ই রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক স্থানে পৌঁছলেন, অর্থাৎ মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন। এবং গোত্র বনু সালিমের সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুম বিন হাদিম তার নিকট তিনি
অবস্থান করেছিলেন এবং উক্ত স্থানে প্রথম জুমা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। অতঃপর বিভিন্ন গোত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে থাকে এবং সকলে আবেদন করতে থাকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে তাশরিফ রাখুন, আমাদের সাথে তাশরিফ রাখুন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার এই উষ্ট্রিটি আদেশপ্রাপ্ত, অর্থাৎ তাকে হুকুম করা হয়েছে সে যেখানে গিয়ে থামবে আমরা সেখানেই অবস্থান করব। এটা বিভিন্ন জায়গা দিয়ে যেতে যেতে সর্বশেষ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বসে পড়ল। তো এই সৌভাগ্য তার জন্য নির্ধারিত ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমত লাভ করার, মেজবানি করার সৌভাগ্য লাভ করেন। প্রকাশ্য যে মেজবানির হক কিভাবে আদায় হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কে আদায় করতে পারবে? কিন্তু যতটুকু করা সম্ভব তিনি তার পুরোটাই করেছেন। অর্থাৎ সর্বপ্রথম তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন যে আমাদের ঘরের উপরে যে রুম রয়েছে আপনি তাতে তাশরিফ রাখুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার নিকট মানুষ আসতে থাকবে, ফলে তোমাদের অসুবিধা হবে, আমি নিচে অবস্থান করি, তোমরা উপরে চলে যাও, যেন তোমাদেরকে সমস্যার সম্মুখীন হতে না হয়। কেননা যদি মানুষ আসে তাহলে তারা কোন স্থান দিয়ে যাবে? ভিতর দিয়ে উপরে উঠতে হবে। তোমরা উপরে থাকো, আমি নিচে আছি। তিনি আদেশ মেনে নিলেন, কিন্তু একদিন রাতে শোয়া অবস্থায় হঠাৎ করে চিন্তা করলেন সমস্যা হয়ে গিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আর আমরা উপরে। তখন উভয় স্বামী স্ত্রী একদম দেয়ালের কাছে ঘেঁষে বসে পড়লেন আর সারা রাত এভাবে কাটিয়ে দিলেন। অর্থাৎ মাঝ ঘরে কিভাবে বসবেন যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ রাখছেন। অতঃপর সকালবেলা বারগাহে রিসালাতে আরজ করলেন যে আপনি উপরে চলে আসুন, আমরা নিচে থাকব, আপনি নিচে থাকা অবস্থায় আমরা উপরে থাকতে পারবো না। একবার পানি পড়ে গিয়েছিল, তখন সারা রাত ধরে দুজনেই স্বামী স্ত্রী সেটাকে শুকালেন যেন পানির ফোঁটা গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না পড়ে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করে পাঠাতেন। অতঃপর জিজ্ঞেস করতেন যে কোথায় কোথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আঙ্গুল লেগেছে। অতঃপর যেখানে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আঙ্গুল লেগেছে সেখান থেকে তিনি আহার করতেন। যতটুকু তার দ্বারা সম্ভব ছিল, তার সক্ষমতা সামর্থ্য ছিল, সে অনুযায়ী তিনি পরিপূর্ণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবানি করেছেন। আর এই জন্যই তিনি মেজবানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দ্বারা প্রসিদ্ধি লাভ করেছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। তিনি বলেন, ফাআওয়ালু হাদিয়াতিন দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাদিয়াতু দাখালতু বিহা আনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বপ্রথম হাদিয়া নিয়ে উপস্থিত হওয়া ব্যক্তি আমি ছিলাম। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ রাখলেন তখন আমার এই সৌভাগ্য অর্জিত হয়েছিল যে আমি একটি পেয়ালা নিয়ে, যার মধ্যে রুটি, ঘি এবং দুধ বিদ্যমান ছিল, আমি তা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পেশ করলাম। তারপর আরজ করলাম, আরসালাত বিহা উম্মি, এটা আমার মা আপনার দরবারে পেশ করেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, বারাকাল্লাহু ফিকা, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ পাক তোমার সত্তার মধ্যে বরকত দান করুন। ঠিক আছে। অতঃপর নিজের সাথীদেরকে ডাকলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। অতঃপর কয়েকদিন পর্যন্ত বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের পক্ষ থেকে অনুরূপ হাদিয়া আসতে থাকে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী আলা সাহিবিয়া সাল্লাল্লাহু সাল্লামের যে জায়গা ছিল তা 10 দিনার দিয়ে ক্রয় করলেন, আর এই ক্রয়ের 10 দিনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছিলেন। অতঃপর মসজিদে নববী আলা সাহিবিয়া সাল্লাল্লাহু সাল্লামের ভিত্তি স্থাপন হয়। পর্যন্ত লেখক আলাইহির রহমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছেন, তা শ্রবণ করে নেই। অতঃপর আমরা সামনে অগ্রসর হব। হিজরতুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সুম্মা হাজারা ইলাল মাদিনাতি ওয়া মাআহু আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাওলা আবি বকরিন আমির ইবনে ফুহাইরাতা ওয়া দালিলুহুম আব্দুল্লাহ ইবনে উরাইকিতিল লাইসি ওয়া হুয়া কাফিরুন ওয়া লাম ইয়ারিফ লাহু ইসলামান। অর্থাৎ অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করলেন
আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আজাদকৃত গোলাম আমির বিন ফুহাইরা ছিলেন, এবং তাদের সাথে রাস্তা দেখানোর জন্য একজন পথিকৃৎ ছিল যে রাস্তা দেখাতো। সে হলো আবদুল্লাহ বিন আল উরাইকিদ আল লাইসি। সে কাফের ছিল। তার ইসলাম সম্পর্কে আমাদের নিকট কোনো তথ্য নেই। মদিনায় মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, এবং সেখানে তার উপর হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয়েছিল সেগুলোকে মাদানী সূরা বলা হয়। মাদানী সূরা বলা হয় যেহেতু মদিনায় মুনাওয়ারার মধ্যে সাধারণত যারা বসবাস করত তারা অধিকাংশই ইহুদি ছিল বা আওস ও হাজরাজ সম্প্রদায় ছিল। আওস ও হাজরাজ গোত্রীয়রা বসবাস করতেন, অর্থাৎ যাদেরকে আনসার বলা হয়েছে, যাদেরকে আনসার বলা হয়েছে। আনসারগণ সেখানে বসবাস করতেন। তো যারা ঈমান আনয়ন করেছেন তারা তো করেছেনই, তারা হলেন পাকাপোক্ত মুমিন, কিংবা আহলে কিতাবগণ ছিলেন, কিংবা তারা ছিল যারা প্রকাশ্যে ঈমান আনয়ন করেছিল কিন্তু গোপনে কাফের অর্থাৎ মুনাফিক ছিল। তখন সেখানে সাধারণত আল্লাহ পাকের একত্ববাদের অস্বীকারী কেউ বিদ্যমান ছিল না। যেভাবে মক্কা মুকাররমার কাফেররা আল্লাহ পাকের একত্ববাদের অস্বীকার করত, মূর্তি পূজা করত, যখন আওস ও হাজরাজ গোত্র ঈমান আনয়ন করেন এবং আনসারদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাদেরকে আনসার বলে সম্বোধন করা হয়, তখন সেখানে মূর্তি পূজার কোনো সম্ভাবনাই ছিল না। ঠিক আছে, আহলে ঈমান ছিলেন বা আহলে কিতাব ছিলেন, সুতরাং তারা মূর্তি পূজারী ছিলেন না। তাদের আকীদায় অন্যান্য সমস্যা ছিল। সবচেয়ে বড় ত্রুটি ছিল তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসেনি। এই জন্য সাধারণত মাদানী সূরাগুলোতে আল্লাহ পাকের একত্ববাদের উপর প্রমাণাদি উল্লেখ করা হয়নি, শুধুমাত্র কয়েক জায়গা ব্যতীত। যখন ঈসাঈদের সাথে মোনাজারা হয়, বাদানুবাদ হয়, তখন তাতে দলিল সমূহ প্রতিষ্ঠা করা হয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা ও তার রসুল, খোদা নন, এর উপর দলিল প্রতিষ্ঠা করা হয়েছে। অনুরূপভাবে তাদের মধ্যে অনেক আখিরাতের উপর বিশ্বাস স্থাপনকারীও বিদ্যমান ছিল। এতটুকু বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনরায় ওঠানো হবে। এমনকি তাদের নিজেদের ভিন্ন ভিন্ন বিশ্বাস ছিল। তাদের মস্তিষ্কে এটা বসে গিয়েছিল যে যারা ইহুদি বা নাসারা হবে তারা জান্নাতে প্রবেশ করবেই। তাই তাদেরকে আয়াতের মাধ্যমে খণ্ডন করা হয়েছে। কিন্তু সাধারণত মাদানী যে সূরাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আগত জীবন কিভাবে অতিবাহিত করতে হবে, শরীয়তের আদেশ কি রয়েছে, আমাদের সীমা কতটুকু, কোন কাজ করলে কি শাস্তি দেওয়া হবে, উক্ত বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শরীয়তের বিধি নিষেধ, সুন্দর জীবন ব্যবস্থাপনা উল্লেখ করা হয়েছে যে এভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। কি কি জিনিসকে হারাম করা হয়েছে, কোন কোন জিনিসের অনুমতি দেওয়া হয়েছে, উক্ত সাধারণ বিষয়গুলোকে মাদানী সূরাগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। কেননা তখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, সুতরাং এখন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রের মধ্যে কোন কোন বিষয় থাকবে, সম্পূর্ণ বিষয়গুলো মাদানী সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তো লেখক আলাইহির রহমা এখানে এই বিষয়ে বেশি আলোচনা করেননি। তিনি শুধুমাত্র এতটুকু বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় কত বছর অতিবাহিত করেছেন। অতঃপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করার ব্যাপারে আলোচনা করেছেন। তার সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ, এই সম্পর্কে ব্যাখ্যা শ্রবণ করব। তিনি বলেন, ওয়াফাতুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করা, ওফাত বরণ করা। ওয়া আকামা বিল মদিনাতি 10 সিনিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় 10 বছর তাশরিফ রেখে মদিনাকে ধন্য করেছেন। ওয়া তুফিয়া ওয়া হুয়া ইবনু 63, আর যখন তিনি দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করেন তখন তার বয়স মুবারক 63 বছর, 63 ইয়ার্স মুবারক বয়স ছিল। 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করেন। ওয়াকিলা 65, একটি উক্তি হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক পর্দা করার সময় বয়স 65 বছর ছিল। ওয়াকিলা 60, আর অন্য একটি উক্তি হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক 60 বছর ছিল। ওয়াল আউয়ালু আসহু, কিন্তু প্রথম উক্তিটি হলো নির্ভুল উক্তি, 63 বছর। এর উপর মতৈক্য রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন 40 বছর বয়সে। নবুয়ত ঘোষণা 40 বছর বয়সে করেছেন। আর এই বিষয়ে মতৈক্য রয়েছে
যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় 10 বছর অবস্থান করেছেন। যে বিষয়ে মতানৈক্য রয়েছে তা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করার পর মক্কায়ে মুকাররমায় কত বছর ছিলেন, মক্কায়ে মুকাররমায় কত বছর ছিলেন। তো এই বিষয়ে নির্ভুল উক্তি হলো যে 13 বছর ছিলেন। 3 বছর এভাবে অতিবাহিত হয়েছে যাতে নেকির দাওয়াত, ইসলামের দাওয়াত গোপনে প্রদান করেছেন। আর 10 বছর এভাবে কাটিয়েছেন যে প্রকাশ্যে হুজুর আলাইহিস সালাতু সালাম কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তো এভাবে নির্ভুল উক্তি অনুযায়ী 13 বছর তিনি নবুয়ত ঘোষণার পর মক্কায়ে মুকাররমায় অতিবাহিত করেছেন। তো এভাবে হুজুর আলাইহিস সালাতু সালাম টোটাল বয়স 63 বছর হয়। এটাকেই অধিকাংশ আলেমগণ বর্ণনা করেছেন। ওয়াতুফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি হিনা ইশতাদ্দাদ দুহা লিসিনাতাই আশরাতাল লাইলাতান খালাত মিন শাহরি রবিঈনিল আউয়ালি ওয়াকিলা লিলাইলাতাইনি খালাতা মিনহু ওয়াকিলা লিস্তিহলানি শাহরি রবিঈনিল আউয়াল। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করার দিনটি ছিল সোমবার। হুজুর আলাইহিস সালাতু সালামের ওফাত সোমবার দিনে হয়েছে। অর্থাৎ এর উপরও মতৈক্য রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন সোমবার দিনে হয়েছিল। কেননা সহিহ হাদিসে মুবারাকা হলো, যখন হুজুর আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করা হলো যে সোমবার কেন রোজা রাখেন, তখন ইরশাদ করলেন ফিহি ওয়ালিদতু, এদিন আমি ভূমিষ্ঠ হয়েছি। তো যখন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে এদিন আমি জন্মগ্রহণ করেছি, তখন এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এতে কোনো মতানৈক্য থাকতে পারে না। অনুরূপভাবে এই হাদিসে মুবারাকা সহিহ মুসলিমের মধ্যেও রয়েছে যে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার কেন রোজা রাখেন, তখন ইরশাদ করলেন যে এদিনে আমার উপর প্রথম ওহী নাজিল হয়, সোমবার দিন। এমনকি সহিহ ইবনে খুজাইমা ইত্যাদি বর্ণনাতে রয়েছে অফিহি আমুতু, এটাই ওই দিন হবে যেদিন আমি বাহ্যিক পর্দা করব দুনিয়া থেকে। বাহ্যিক যে ওফাত হবে তা সোমবারেই হবে। একটি রিওয়ায়াতের মধ্যে এই শব্দটি অতিরিক্ত উল্লেখ রয়েছে। তাছাড়া সহিহ বুখারী শরীফের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন স্মরণে আসার জন্য যে কোন দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পর্দা করেছেন, তখন তিনি ইরশাদ করলেন সোমবার দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পর্দা করেছেন। তো সোমবার সম্পর্কে সবার ঐক্যমত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনও সোমবার হয়েছে এবং দুনিয়া থেকে বাহ্যিক পর্দাও সোমবারে হয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু সালাম জুমার দিন শুভাগমন করেন এবং জুমার দিনই তিনি দুনিয়া থেকে পর্দা করেন। কিন্তু তারপরও জুমা হলো মুসলমানদের ঈদ। শুভাগমনও এদিনও হয়েছে, বাহ্যিক পর্দা একই দিনও হয়েছে, কিন্তু তারপরও জুমা মুসলমানদের জন্য ঈদের দিন। এদিন রোজা রাখো কি রয়েছে? জায়েজ রয়েছে। ঠিক আছে, যদি জুমাবারের জন্য নির্দিষ্ট করে না রাখা হয় তাহলে রোজা রাখা জায়েজ, রোজা রাখা জায়েজ। যদি আগে পরে মিলিয়ে রাখা হয় তাহলে কোনো সমস্যাই নেই এবং রোজার সওয়াবও বেড়ে যায়। তো ঈদ অর্থ হলো খুশির দিন, ঈদ মানেই হলো খুশি। যদিও বা এদিনে আদম আলাইহিস সালাতু সালাম শুভাগমন করেছেন এবং এদিনে উফাত বরণ করেছেন, এতদ সত্ত্বেও অগ্রাধিকার দেওয়া হয়েছে কোনটিকে? শুভাগমনকে। শুভাগমন এদিনে হয়েছে, ঈদের দিনও বলা হয়েছে এবং রোজা রাখার অনুমতি রয়েছে। পূর্বে পরে যদি মিলিয়ে রাখা হয় তাহলে কোনো সমস্যাই থাকে না। অতএব এই আপত্তিগুলো শুধুমাত্র শয়তানের কুমন্ত্রণা ছাড়া কিছুই নয়। যে এদিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে বা যেহেতু ঈদের দিন তাই ঈদের দিনে রোজা রাখা যাবে না, ভাই সেটা ওই ঈদ যেদিন রোজা রাখতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হলো ওই ঈদ যেদিন রোজা রাখতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। আপনারাও তো শাওয়াল মাসে দ্বিতীয় ও তৃতীয় দিন ঈদ উদযাপন করে থাকেন। যদিও বা ঈদ হলো দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, কিন্তু আমরা কয়টি ঈদ পালন করি? আজ ঈদের দ্বিতীয় দিন, আজ ঈদের তৃতীয় দিন। ঠিক আছে, তো ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ শাওয়াল মাসের 2 তারিখ ও 3 তারিখ রোজা রাখা সঠিক কিনা? জায়েজ রয়েছে, রাখতেই পারেন। দ্বিতীয় তৃতীয় দিন যদিও বা আপনারা এই 2 দিন ঈদ পালন করেন, ঈদ বলে থাকি, হারাম কাজ করছেন? হারাম তো করছেন না। সুতরাং উক্ত দিনগুলোকে ঈদ বলা একদমই সঠিক হবে। খুশি উদযাপন করা হচ্ছে, খুশি পালন করা হচ্ছে, তো এতে কোনো সমস্যা নেই, শরীয়ত অনুমতি দিয়েছে। তবে হ্যাঁ, শরঈ ঈদ যার মধ্যে নামাজ নির্ধারণ করা হয়েছে, যেদিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে, তা হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঠিক আছে, তো যাই হোক,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন বাহ্যিক পর্দা করেছেন। সময় উল্লেখ করেছেন যে যখন সূর্য উদিত হয়েছিল, হিনা ইস্তাদ্দাদ দুহা, অর্থাৎ চাষের সময় তখনও চলমান ছিল এবং জোহরের সময় আরম্ভ হওয়ার কিছুক্ষণ পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করেন। এখন এর মধ্যে 3 ধরনের উক্তি রয়েছে যে সেদিন কত তারিখ ছিল, যা লেখক আলাইহির রহমা এখানে উল্লেখ করেছেন। একটি উক্তি হলো যে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল এদিনেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পর্দা করেন। কিন্তু এর মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। অনেক বেশি মতানৈক্য হলো যে ভাই এদিন 12 তারিখ হয় নাকি হয় না। অনেক আলেমগণ এর উপর গবেষণা করে এটা প্রমাণ করেছেন যে 12 তারিখ হয়ই না, 12 তারিখ হয়ই না। কিন্তু তারপরও যদি মেনে নেওয়া হয় তাহলে এতে কোনো ক্ষতি নেই। এদিনও জশ্নে মিলাদ পালন করা যাবে, যদিও বা মতানৈক্য রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন কোন দিন হয়েছে? একটি উক্তি হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের যে তারিখ রয়েছে তা হলো 2 রবিউল আউয়াল, দ্বিতীয় রবিউল আউয়াল। আরও একটি উক্তি হলো যে রবিউল আউয়ালের চাঁদ দেখা মাত্রই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পর্দা করেন, অর্থাৎ প্রথম তারিখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পর্দা করেন। ওয়া দুফিনা লাইলাতার আরবিআ ওয়া কিলা লাইলাতাস সুলাসা। হুজুর আলাইহিস সালাতু সালাম কে যেদিন দাফন করা হয়, হুজুর আলাইহিস সালাতু সালামের দাফন কাফন যেদিন করা হয় তা ছিল বুধবার রাত, অর্থাৎ মঙ্গলবার দিন অতিবাহিত হয়ে রাতে বা সোমবার দিন অতিবাহিত হওয়ার পর সোমবার এবং মঙ্গলবারের মধ্যবর্তী রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। একটি উক্তি হলো সেদিন রাতে, অন্য একটি উক্তি হলো দ্বিতীয় দিন রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। ওয়া কানাত মুদ্দাতু ইল্লাতিহি 12 ইয়াওমান ওয়া কিলা 14 ইয়াওমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসুস্থতা ছিল, যার ফলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করেন, সেটার সময়কাল কতদিন ছিল? একটি উক্তি হলো যে 12 দিন, 12 দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। অন্য একটি উক্তি হলো 14 দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। অর্থাৎ এই সময় অসুস্থতা বাড়তে শুরু করে, অসুস্থতা বাড়তে আরম্ভ করে। যদি এই হিসেবে আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সে সময় 12 রবিউল আউয়াল সোমবার ছিল। তাহলে 5 রবিউল আউয়াল কি বার হবে? সোমবার হবে। এর পূর্বের যে সোমবার হবে তা কত তারিখ হবে? 5 রবিউল আউয়াল হবে। এর পিছনে যদি আপনি চলে যান তাহলে সর্বশেষ যে তারিখ হবে, অর্থাৎ এর প্রথম তারিখটি কি বার হবে? অর্থাৎ আমরা যদি 5 তারিখে যাই তাহলে দেখতে পাই 5 তারিখ সোমবার হয়, 4 তারিখ রবিবার হয়, 3 তারিখ শনিবার হয়, 2 তারিখ শুক্রবার হয়, আর 1 তারিখ বৃহস্পতিবার হয়। আর যদি আমরা এর নিচে আসি, সফরের 30 তারিখে যদি আসি তাহলে বুধবার হবে। যদি আরও নিচে আসি তাহলে মঙ্গলবার হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এদিনগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বৃদ্ধি পায়, তার অসুস্থতা আরও কঠিন রূপ ধারণ করে। বলা হয় যে শেষ মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোগ্য লাভ হয়েছিল, এমন কিছুই নয়। এমন শেষের দিক থেকে যদি হিসেব করেন 12 হোক বা 14, উভয় উক্তি অনুযায়ী এটাই হবে যে এদিনেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা অর্থাৎ রোগ প্রবল রূপ ধারণ করে, বাড়তে থাকে। তো এই যে আখিরি বোধ পালন করা হয় বা পালন করা হতো, তো এই উভয় প্রচলন হলো ভুল। ওয়াগাসালাহু আলী ইবনু আবি তালিবিন ওয়া আম্মুহু আল আব্বাসু আল ফাদল ইবনু আব্বাসি ওয়া কুসাম ইবনুল আব্বাসি ওয়া উসামাত ইবনু যাইদিন ওয়া শুকরানু মাওলায়াহু ওয়া হাদরাহুম আউস ইবনু খাওলিনিল আনসারিয়্যু। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যারা গোসল করিয়েছেন তারা হলেন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই হযরত কুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতকারী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অর্থাৎ হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী ছিলেন, তার পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং শুকরান, যিনি তার গোলাম ছিলেন, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছেন। এবং ওয়াস বিন খাওলি আল আনসারি, তিনি সেই সময় উপস্থিত ছিলেন, তিনিও ছিলেন। সঠিক এটাই যে গোসল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, গোসল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আর উক্ত সকল হযরতগণ সহযোগিতা করার জন্য উপস্থিত ছিলেন, সঙ্গ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। ঠিক আছে। ও কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন বিরদিন সাহুলিয়াতিন মিন সিয়াবি সাহুলা বাল্লাতিম বিল ইয়ামানি লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামাতুন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি সাদা পোশাকে ইয়ামেনের শহর সাহুলায় প্রস্তুতকৃত যে পোশাক ছিল তা দ্বারা দাফন সম্পন্ন করা হয়। 3টি সাদা কাপড় ছিল এবং তৈরিকৃত কোথাকার কাপড় ছিল? ইয়ামেনের শহর সাহুলার ছিল। না তাতে কামিজ ছিল আর না তাতে ইমামা ছিল, না তার মধ্যে কামিজ ছিল আর না তাতে ইমামা ছিল। এই জন্য উত্তম হলো যে ইমামা ব্যতীতই যেন কাফন দেওয়া হয়, শুধুমাত্র তারা ব্যতীত। যেমন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিষয়ের প্রমাণ রয়েছে যে শুধুমাত্র তারা ব্যতীত যারা দুনিয়াতে পাগড়ি পরায় অভ্যস্ত, যারা ইমামা পরিধান করেন, যাদের অভ্যাস রয়েছে ইমামা পরার, তো তাদেরকে ইমামা কাফনের মধ্যে দেওয়া যাবে। যে কারো কাফনের মধ্যে ইমামা যোগ করা সঠিক নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাফনের মধ্যে ইমামা শরীফ সংযোগ করা হয়নি। ওয়া সাল্লা আলাইহিল মুসলিমুনা আফযাজান লাম ইয়াউম্মাহুম আলাইহি আহাদুন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষ পৃথক পৃথকভাবে নামাজ আদায় করতে থাকে, তাদের ইমামতি কেউ করেনি, কেউ ইমামতি করেননি। এর মধ্যে 2 ধরনের উক্তি রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নামাজে জানাজা তা পড়া হয়েছিল না পড়া হয়নি। একটি উক্তি হলো যে যেভাবে নির্দিষ্ট একটি নিয়ম অনুযায়ী অন্যদের জানাজা নামাজ পড়া হয় অনুরূপভাবে পড়া হয়েছে। আর উসুল হলো যে যতক্ষণ পর্যন্ত শরঈ অভিভাবক পড়বে না বা তার অনুমতিক্রমে পড়া হবে না, ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজ পুনরাবৃত্তি করা যেতে পারে। সাধারণভাবে জানাজার নামাজ পুনরাবৃত্তি করা জায়েজ নেই, কিন্তু যিনি শরঈ অভিভাবক রয়েছেন তিনি যদি না পড়েন বা তার অনুমতিক্রমে পড়া হয়নি, তাহলে অনুমতি রয়েছে যে জানাজার নামাজের পুনরাবৃত্তি করা যেতে পারে। কিন্তু যখন শরঈ অভিভাবক পড়ে নেবেন তারপর বা তার অনুমতিক্রমে পড়া হয়েছে, তাহলে এখন আর দ্বিতীয়বার পড়া যাবে না। তো একটি উক্তি হলো যে লোকেরা নিয়ম অনুযায়ী একত্রিত হয়ে নামাজ পড়তে থাকে এবং সর্বশেষ শরঈ অভিভাবক যেহেতু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি খলিফা নির্ধারিত হয়েছিলেন, তো তিনি যখন পড়েছেন তারপর আর পড়া হয়নি। তা না হলে যদি এর পুনরাবৃত্তি বৈধ হতো, জায়েজ হতো, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করা থেকে নিয়ে আজ পর্যন্ত লোকেরা সোনালী জালির সামনে জানাজার নামাজ পড়তে থাকতো, কিন্তু এমন কখনো হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ানোর পর থেকে বন্ধ হয়ে গিয়েছে। একটি উক্তি হলো যে এভাবেই নিয়ম অনুযায়ী পড়া হয়েছে, এবং অন্য একটি উক্তি হলো যে লোকেরা আসা যাওয়া করত এবং দরুদ ও সালামের হাদিয়া পেশ করতে করতে বাহিরে বের হয়ে আসতো। তো এভাবে দরুদে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হতো। তো ইনশাআল্লাহ আরও তো একটি বিষয় রয়েছে যা আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের মধ্যে আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দিন ও দুনিয়া আখিরাতে সর্বদাই দান করুন। কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শাফাআতের মধ্যে আমাদেরকেও আমাদের বংশধরকে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ईमानदार के शोनो हदीसे